গত ৮ই অগ্রহায়ণ ২৫শে নভেম্বর মঙ্গলবার বড়মশাইয়ের জন্মদিন ছিল। আমি আমার সাধ্য মতন ছোটোভাবে ঘরোয়াভাবেই জন্মদিনটা পালন করেছিলাম। আর সেদিনকেই বড়মশাইয়ের একটু কাজের জন্য তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল। সেই জন্য সকাল ৯টা সাড়ে ৯টার মধ্যেই আমি যেটুকু পেরেছি সেটুকু ওর সামনে সাজিয়ে দিয়েছিলাম। তৈরি করেছিলাম খয়রা ইলিশের ঝাল, ফুলকপি আলু দিয়ে ঝোল, যেটুক ঘরে ছিল সেই দিয়েই আমি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছিলাম। আর ডাল করেছিলাম, ৫ রকম ভাজা আর ডিম ভাজা। যদিও ও এই অল্পতেই খুশি ছিল, এতেই খুশি ছিল। আর আমাকে তো বারবার বলছিল এইসব কিছু করারই দরকার নেই, কিন্তু যে আমাদের খুশির খেয়াল রাখে তার একটুখানি খুশির জন্য তো আমরা এটুকু করতেই পারি, তাই না? তো যাই হোক, ও কিন্তু খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে গিয়েছিল। আমি আর সারাদিন কিছুই তৈরি করিনি। চিকেনটা যদিও আমি বের করে রেখেছিলাম, কিন্তু এই সময়ের মধ্যে আমি রান্না করে উঠতে পারিনি বলে আর করিনি। তারপর আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এরপর সন্ধেবেলা তৈরি করেছিলাম পায়েস, যেটা জন্মদিনে আমাদের না করলেই নয়, এটা তো রাখতেই হবে। আর তৈরি করেছিলাম গরম গরম স্যুপ, চিকেন স্যুপ, সাথে একটুখানি বিনস দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো টুড়ো কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন স্যুপ তৈরি করেছিলাম গরম গরম। আর এদিকে মোমো তৈরি করব বলে আমি সব গুছিয়ে নিয়েছিলাম। চিকেন কিমা, তারপর ময়দা সব মেখে নিয়েছিলাম, মোমো তৈরি করব তাই। আর সবাইকে বসিয়ে দিয়েছিলাম, আমার মেয়ে মানু আর তোজো সবাই মিলে বসে পড়েছিল যে মোমো তৈরি হাতে হাতে সবাই খুশি মনে তৈরি করছিল। আর যেহেতু পারে না ওরা কিছু, কিন্তু শেখার আগ্রহ প্রচণ্ড পরিমাণে, তো সবাই মিলেই আমরা গল্প করতে করতে কিন্তু মোমো তৈরি করে নিয়েছিলাম। আমি একটি ডেকচিতেই মোমোগুলো তৈরি করে নিয়েছিলাম, আর ঘরোয়াভাবেই। আর সাথে তো স্যুপ ছিল, আর বড়মাসের জন্য একটু তেঁতুলের চাটনি করেছিলাম, ও টমেটো সস খাবে না সেজন্য। আর সারপ্রাইজ দেওয়ার জন্য একটি কেকও অর্ডার করেছিলাম। তো কেক আর পায়েস সাজিয়ে নিয়েছিলাম। আর এদিকে তোজো আমার মানু মিলে কিন্তু বেলুন সাজানোর জন্য তৈরি হচ্ছিল। বাবা আসার আগেই, ওর জ্যাঠা আসার আগেই সমস্ত কিছু সারপ্রাইজ দেবে, সেই জন্য ঘরটা গুছিয়ে নিচ্ছিল বেলুন ঠেলুন দিয়ে। তো ওরা তো এদিকে গুছাচ্ছিলো, তারপর বড়মশাই আসলে তাকে সারপ্রাইজ দেওয়া হলো, সবাই মিলে একসাথে বসে কেক কাটা হলো। সন্ধেবেলাটা ভীষণ ভালোই লেগেছে, আর বড়মশাইও খুব খুশি হয়েছে। যদিও মুখে বলছে এসব কিছু করার দরকার, তবু মুখে কিন্তু ভীষণ খুশি হাসি ছিল, দেখেই বোঝাচ্ছিল খুব খুশি হয়েছে সারপ্রাইজ পেয়ে। ও ভেবেছিল আমি ঘরেই হয়তো কেক তৈরি করব, দোকান থেকে কিনে আনবো এটা আশা করিনি। আমাদের বাড়ির কাছাকাছি কোনো দোকানও নেই। আমি যদিও একজনকে বলেই নিয়ে এসেছিলাম কেকটা। তো যাই হোক, সন্ধ্যেবেলাটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। আর নিজের প্রিয় মানুষের জন্য এইটুকু করতে পেরে আমিও খুব খুশি ছিলাম, আমারও খুব ভালো লেগেছিল। আর ও কিন্তু নিজের জন্য কিপ্টে, নিজের জন্য এইসব জন্মদিনে কিছু করতে হবে না বলেই যাচ্ছিল, কিন্তু আমি কিন্তু একদমই সেটা শুনিনি। আমার সাধ্য মতন যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তারপর কিন্তু সবাই মিলে মোমো পার্টি শুরু করলাম, মোমো খেতে বসে পড়লাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানিও।